নমস্কার বন্ধুরা, আর লাইভ এন্ড কুকিং চ্যানেল থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। তো এখানে দেখো জল, আগে মোচাটা আমি কেটে রেখে দিয়েছিলাম, এবার জল দিয়ে দিচ্ছি কড়াতে, আর ছোলা ভিজে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি মোচাগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবো একটু সামান্য নুন আর হলুদ দিয়ে। বন্ধু, জলটা গরম হয়ে এসেছে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। এখানে দুটো মাঝারি সাইজের মোচা ছিল, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুবার তিনবার ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মোচার কষটা চলে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-এর মতো সিদ্ধ করে নেব। দেখো, ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে কতটা সিদ্ধ হলো তোমাদেরকে দেখাবো। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, এখানে মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে দেখলাম। এবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিচ্ছি 2 চামচ, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে ভাজবো, কারণ যেহেতু মোচাটা সিদ্ধ করে রেখেছি, সেজন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, এবারে আলুটা ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, যেহেতু সিদ্ধর সময় হলুদ দিয়েছি। এটা শুধুমাত্র আলুটার কালারের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর নিরামিষ মশলা একটু মিষ্টি মিষ্টি হবে। দেখো বন্ধুরা, সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চিনি দিয়ে দেবো। দেখো, মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ।
দিয়ে আবার 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো। এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার মোচাটাকে সামান্য জলও বেরিয়েছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমি মিনিট 5 রেখে রান্নাটা আমার কমপ্লিট করা হয়ে যাবে। এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দেখাতে পারলাম আজকে হয়ে গেল, দেখো একদম কাছে নিয়ে ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে ছেঁকে নিয়ে নেবো, নিয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা এখানটা আমার মোচাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, নিভিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আত্মীয় স্বজনদের সঙ্গে সবারই, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ। বন্ধুরা এখানে মোচাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ মোচা। দেখো নামাবার পরে আমি তখন একটু ঘি দিয়েছি, নামার পরে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা।